আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র রমজান মাস উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমরা প্রতিদিনই রোজার আদায় করি এবং রোজার দিন শেষে আমরা ইফতারি করি। ইফতারির ক্ষেত্রে আমরা যারা অসুস্থ, বিশেষ করে যারা গ্যাসের সমস্যা, তারা অনেক সময় ভাজা পোড়া, পেঁয়াজু, বেগুনি এগুলো আমরা খেতে পারি না। এগুলো খাওয়া দাওয়া করলে আমাদের খুবই সমস্যা হয়, গ্যাসের খুব সমস্যা হয়। এই জন্য আমরা ইফতারিতে কিছু যেগুলো গ্যাসের সমস্যা হয় না, স্বল্প খরচে কিছু আইটেম আমরা ইফতারিতে রাখতে পারি। যেমন এখানে ছোলা বুটটা শক্তিশালী খাবার, সারাদিনের যে ঘাটতি সেটা পূরণ করে। ছোলা বুটের সাথে আমরা প্রয়োজনে এই যে গাজর আছে, এখানে আপনি এই গাজরটা কুচি কুচি করে কেটে আমরা ছোলা বুটে মিক্স করতে পারি। তারপরে এখানে আছে শসা, খুবই উপকারী খাবার, ঠান্ডা খাবার। এবং শসার সাথে আছে এখানে হলো আপনার ধনিয়া পাতা। আর এই যে এখানে দেখেন, এখানে আছে কিছু আছে লেবু, ছোটো কুচি কুচি করে লেবু কাটা আছে, পেঁয়াজ, হালকা মরিচ। এইগুলা আইটেম, এগুলা কিন্তু সারাদিনে রোজা রাখার পর যেগুলা গ্যাসের একেবারেই কোনো সমস্যা করবে না। আমরা এই আইটেমগুলো আমরা রাখতে পারি খাবারের মধ্যে। আর বিশেষ করে গাজর, শসা এগুলো খুবই উপকারী খাবার। এই অল্প গাজর, শসা যদি আপনার আরও বেশি পরিমাণে খেতে পারেন, যেমন এখানে আলাদা করে রাখা আছে শসার পিচ, গাজরের পিচ, বেশি পরিমাণে খাইতে চাইলে এভাবে কেটে রাখতে পারেন। তারপরে এখানে একটু আপনার প্রয়োজনে দিতে পারেন, এই খাঁটি সরিষার তেল দিতে পারেন। এই যে এখানে একটু খাঁটি সরিষার তেল দিয়া মিক্সড করে নিলে ভালো হয়। মিক্স করতেছি, বিষয়টা আপনারা দেখেন। এই যে গাজর, প্রথমে গাজর আমরা এখানে ছাড়লাম, এই গাজর ছাড়লাম। তারপরে আমরা এখানে এই যে শসা ছাড়লাম, শসার সাথে এই ধনিয়া পাতা সেটাও ছেড়ে দিলাম। আপনি পেট ভরে খেতে চাইলে এইগুলো বিষয় পেট ভরে খেতে পারবেন, আপনার কোনো গ্যাসের সমস্যা হবে না। তারপরে এই যে পেঁয়াজ, এই যে লেবুর কিছু সুলখা কুচি কুচি করে, এই যে হালকা মরিচ, এসবগুলো একসাথে আমরা করে বিষয়টা এবার মিক্সড করে নিতে পারি। আশা করি যারা এই ভাজা পোড়া খাইতে মনে চায়, তারা খুবই ভাজা পোড়া মুখের স্বাদ। এখন যদি ভাজা পোড়া আপনি খান, তাহলে দেখা গেছে গ্যাসের সমস্যা হয়। এই জন্য ভাজা পোড়াটা এড়িয়ে চলার জন্য এই পুষ্টিকর খাবারগুলো দ্বারা আপনি আপনার সুন্দর একটা ইফতারির আয়োজন করতে পারেন, যেটা আপনার স্বাস্থ্যের জন্য উপকারী এবং আপনার কোনো শরীরের কোনো ক্ষতি করবে না, গ্যাসের কোনো সমস্যা হবে না। আশা করি ইনশাল্লাহ এইভাবে আপনি পর্যাপ্ত পরিমাণে একটা ইফতারির আইটেম তৈরি করে গ্যাসমুক্ত একটা খাবার আপনি খেতে পারেন। আশা করি এই আইটেমটা সকলে ইনশাল্লাহ ইফতারের মধ্যে অল্প খরচে, একেবারেই খরচ কম, স্বল্প খরচ আপনি একটা সুন্দর একটা ইফতারের আইটেম তৈরি করতে পারেন ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই আমরা একটা ইফতারের আইটেম তৈরি করলাম। সকলেই এই অল্প খরচে এই আইটেমে আপনার ইফতারি করলে স্বাস্থ্যের জন্য অনেক উপকার হবে।